সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। বছরের বাকি সময়গুলোতে যাই হোক, ঈদের সময়টা অনেকেই পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে যান সিনেমা দেখতে, যে কারণে প্রতি বছরেই ঈদে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে যায় সিনেমা মুক্তি দেওয়ার। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। সেই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে 6টি সিনেমা: বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর 320 এবং অন্তরাত্মা। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গে চলছে ঈদের এই সিনেমাগুলো। চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো। প্রথমে জানবো বরবাদ প্রসঙ্গে। আপনার ছেলে একটা জানোয়ার। শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। বরবাদ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে সেটা জানাই ছিল সকলের, হয়েছেও তাই। যদিও এই সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, কিন্তু শেষ পর্যন্ত 26শে মার্চ সেই আশঙ্কা কেটে যায়। শাকিব খানের আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে বরবাদ। 120টির বেশি হলে সিনেমাটি মুক্তি পায়। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইথিকা পাল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত। জঙ্গলি। মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়, আর ওর বাপ তো এমনিতেই। এম রাহিমের জঙ্গলি সিনেমার অভিনব প্রচারণা সবাইকে বেশ আগ্রহী করে তুলেছে। সিয়াম আহমেদ ও শবনম বুবলির ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিনেমাটির জন্য। সিনেমাটির নির্মাতা দাবি করেন, বরবাদের পরেই জঙ্গলি সিনেমার প্রতি আগ্রহ রয়েছে দর্শকের। জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি, রয়েছেন দিঘি। দাগি। জেলের দাগ একবার যা লাগছে সারাটা জীবন। দাগি সিনেমা নিয়ে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় এসেছেন আফরান নিশো। এই সিনেমা নিয়ে 2 বছর পর বড় পর্দায় ফিরলেন তিনি। অন্যদিকে দীর্ঘ 1 দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। 2015 সালে দর্শক নন্দিত ছুঁয়ে দিলে মনের পর এবার ঈদে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা। সব মিলিয়ে শিহাব শাহীন ও আফরান নিশোর দাগি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। দাগি সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেহরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু। ছবিটির টাইটেল সঙ্গে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। জিন 3। ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরই মধ্যে বেশ এগিয়ে আছে জিন 3 সিনেমাটি। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল। জিন সিরিজের আগের 2টি সিনেমার ক্ষেত্রেও সিঙ্গেল স্ক্রিনকে গুরুত্ব দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। সিনেমার পরিচালক কামরুজ্জামান রোমান বলেছেন, সিনেমাটিতে অনেক গ্রাফিক্সের কাজ আছে, সেগুলো সাধারণ হলগুলোতে স্পষ্ট দেখা যায় না, তাই মাল্টিপ্লেক্সগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। চক্কর 302। বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। চক্কর 302 নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন সহ অনেকে। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে আর আমরা তখন বলি। শামসী মাহমুদ, দৃষ্টি 24।